পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে সস্ত্রীক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল ও সচিব কিরণ গিত্তে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারকে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্য সচিব। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় শুক্রবার। এই দিন সস্ত্রীক ভোট দেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল ও সচিব কিরণ গিত্তে। রাজধানীর আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলের ভোট কেন্দ্রে গিয়ে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই দিন প্রথমে ভোট দেন সস্ত্রীক রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা ও সচিব কিরণ গিত্তে। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর মুখ্য সচিব জে.কে. সিনহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। শান্তিপূর্ণভাবে উৎসবের মেজাজে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তার জন্য তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারকে ধন্যবাদ জানান। और भी मैंने अपना मतदान भी दिया है और यहाँ महोत्सव जैसा माहौल है। मैं इसके लिए मुख्य निर्वाचन पदाधिकारी और जो यहाँ के हमारे रिटर्निंग ऑफिसर विशाल कुमार साहब हैं, उनको भी बधाई देना चाहता हूँ। মুখ্য সচিব ও সচিব কিরণ গিত্তের পর আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। নিজের ভোটাধিকার প্রয়োগের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা। বিকেল 5টার মধ্যে যে সকল ভোটার ভোট দানের জন্য লাইনে দাঁড়াবে সকলের ভোট গ্রহণ করা হবে। তিনি আশা ব্যক্ত করেন 83% অধিক ভোট পড়বে। ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। 6 घंटे हुए सुबह 7 बजे से लेकर 1 बजे तक। तो अब अभी 5 बजे तक तो शेड्यूल टाइम है, उस समय भी 5 बजे जितने लोग लाइन में होंगे वो भी वोट दे सकते हैं। तो अगर हम उसी गति से चलेंगे तो करीब 83% जो लास्ट टाइम तो क्रॉस हो जाएगा। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটদানের কিছু সময় বাদে ওনার স্ত্রী ও ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া অন্যান্য আধিকারিকরাও এই দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।